শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে ডাক্তার মাহমুদা মিতু ও ডাক্তার আব্দুল আহাদ নামে দুই চিকিৎসকও স্থান পেয়েছেন। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কমিটি ঘোষণা করা হয়। নাসিরউদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্য সচিব পদে দায়িত্ব পালন করবেন ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেন। এই কমিটির সদস্য সংখ্যা আরও বাড়বে। কমিটি ঘোষণার পর এর মুখপাত্র সামান্থা শারমিন বলেন, জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করছে। অচিরেই সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানের অংশগ্রহণকারী সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে তারা আলোচনা করবে। তৃণমূল পর্যন্ত এই কমিটির বিস্তৃতি ঘটানোর মাধ্যমে ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাবে। ডাক্তার মাহমুদা আলম মিতুর বেড়ে ওঠা বরগুনা জেলার বেতাগীতে। তিনি বেতাগী গার্লস হাই স্কুল থেকে এসএসসি এবং বেতাগী সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে তিনি রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জননী। বর্তমানে তিনি পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসেবে আজিমপুর ম্যাটার্নিটিতে গাইনিতে কর্মরত। তার স্বামীও চিকিৎসক, কর্মরত আছেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে। ছোটবেলা থেকেই গান, নাচ, কবিতা আবৃত্তি আর বিতর্ক তুখোর এই চিকিৎসক গর্ভবতী নারীদের নিয়ে কাজ করতে ভালোবাসেন। করোনা পরবর্তী সময়ে গড়ে তোলা ফেসবুক গ্রুপের মাধ্যমে ৩০,০০০-এর অধিক গর্ভবতী নারীকে সেবা দিয়েছেন তিনি। ডাক্তার আব্দুল আহাদের গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়। সেখানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। এরপর কুমিল্লা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগে উচ্চতর কোর্সে অধ্যয়নরত আছেন।